আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার কিচেনে তৈরি হবে মশালা খিচুড়ি রেসিপি। আর এই বর্ষার দিনে বাঙালির ঘরে ঘরে খিচুড়ি হবে না এমনটা তো হয়ই না। বাঙালিদের কাছে বৃষ্টি মানেই ঘরে যা থাকবে তাই দিয়েই খিচুড়ি। তো আমি খুব সহজ পদ্ধতিতে এবং বাড়িতে থাকা কিছু কম সবজি ব্যবহার করে কিভাবে মশালা খিচুড়ি বানাতে হয় সেটি আপনাদের সাথে শেয়ার করব। খেতেও হয় দারুণই মজার। একবার এই পদ্ধতিটা ট্রাই করলে বাড়ির ছোট থেকে বড় সকলে আঙুল চেটে খাবে। আর এরকম গরম গরম খিচুড়ির সাথে মাছ ভাজা এবং বেগুন ভাজা হলে তো সেদিনের দুপুরটা পুরোপুরি জমে যাবে। আশা করছি পুরো রেসিপি আপনাদের খুবই পছন্দ হবে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে চলুন দেখে নিই বৃষ্টির দিনে সেরা স্বাদে মশালা খিচুড়ি কিভাবে বানাবো। এখানে খিচুড়িটা বানানোর জন্য আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করব। তার জন্য আমি 500 গ্রাম গোবিন্দভোগ চালকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে এটাকে 15 মিনিটের জন্য ভালোভাবে ভিজিয়ে রেখেছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো চাল ব্যবহার করতে পারেন অথবা ঘরের চালও ব্যবহার করতে পারেন। কিন্তু এই গোবিন্দভোগ চালের খিচুড়ি খাওয়ার মজাটাই একদম আলাদা। আচ্ছা, অপরদিকে দেখুন আমি এখানে নিয়েছি মুগ ডাল এবং মসুর ডাল। মুগ ডালটা নিয়েছি আমি হাফ কাপ পরিমাণে, যেটাকে ভালোভাবে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি। এতে করে মুগ ডালের স্বাদটা খুব ভালো আসে। আর ঠিক একই পরিমাণে আমি নিয়েছি মসুর ডাল। এবারে দুটো ডালকেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে 15 মিনিট মতো এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। অপরদিকে এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1/4 কাপ আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এবারে ওই তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো অ্যাড করে নিচ্ছি। এখানে আমি আলুর সাইজটা একটু ছোট ছোটই রেখেছি, খুব বেশি বড় রাখিনি। তো এবারে আলুগুলো দেওয়ার পর এর মধ্যে লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এবারে এটাকে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। একটা সুন্দর কালার আসা পর্যন্ত এখানে আলুগুলোকে ভেজে নিতে হবে। এখানে মশালা খিচুড়ি বানানোর ক্ষেত্রে আমি সব সবজিগুলোকেই একটু তেলে ভেজে নেব, এতে করে খিচুড়ির টেস্টটা খুব ভালো আসে। তো দেখুন এখানে আলুগুলো বেশ ভালো কালার এসে গেছে। যখন পুরোপুরি এরকম একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তখন আমি তেল ছড়িয়ে তুলে নেব। আলুগুলোকে যদি এইভাবে একটু লাল করে ভেজে নেওয়া হয়, খিচুড়ির মধ্যে আলুগুলোর স্বাদটাও খুব ভালো আসে। একবার এইভাবে ভেজে নিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই অ্যাড করে দিচ্ছি গাজর। এখানে গাজরগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে তেলের মধ্যে গাজরটাকে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি দুটো গাজর ব্যবহার করেছি। একটু তেলের মধ্যে গাজরগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ফ্রাই করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি বরবটি। হাতের কাছে যদি বেঞ্চ না থাকে এইভাবে বরবটি দিলেও খেতে বেশ ভালোই লাগে। বরবটিটাকে বেশ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে একই সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামের সাইজগুলো একটু বড় বড়ই রেখেছি। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো লবণ আর দিচ্ছি এখানে 1 চামচ ঘি। এতে করে বেশ সবজির মধ্যে ঘির ফ্লেভারটাও চলে আসবে। খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে ভেজে নিচ্ছি। এখানে ওভার কুক করব না, সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোলমরিচের গুঁড়ো। খুব ভালোভাবে সব কিছুকে মিক্স করে আমি ভেজে নিচ্ছি। আমার হাতের কাছে আর অন্য কিছু সবজি ছিল না। এখানে যদি আপনাদের হাতের কাছে ফুলকপি থাকে অথবা যে কোনো সবজি যেমন মটরশুঁটি যদি এগুলো থাকে তো অবশ্যই ব্যবহার করতে পারেন। যেহেতু হঠাৎ করে বৃষ্টি এসে গেছে সকালে, তার জন্যে ঘরে থাকা কিছু সবজি দিয়ে এই মশালা খিচুড়ি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ভালোভাবে সবজিটা ভেজে নিয়ে আমি তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দারচিনি, এলাচ, লবঙ্গ, দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গোটা জিরে। সব কিছুকে একটু ভালোভাবে মিক্স করে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে দুটো পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এবারে খুব ভালোভাবে তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেব। এখানে তাড়াতাড়ি কালার আনার জন্যে আমি এখানে দিচ্ছি 1 চামচ চিনি
আর দিয়ে দেব এখানে 1 চামচ লবণ। এতে করে তাড়াতাড়ি কালারও চলে আসবে এবং পেঁয়াজটা তাড়াতাড়ি নরমও হয়ে আসবে আর রান্নার স্বাদটাকেও বাড়িয়ে তুলবে। এই দুটোকে দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আর কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন পেঁয়াজটার কালারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কালারটা বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। যখন এরকম একটা সুন্দর কালার এসে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব 2 চামচ মতো আদা রসুন বাটা। এবারে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যত ভালোভাবে এই পেঁয়াজের সাথে আদা রসুনটা কষানো হবে রান্নার স্বাদটাও খুব ভালো আসবে। তেলের মধ্যে পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর সামান্য জল অ্যাড করলাম। অ্যাড করে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। যখন এইভাবে চারিদিক দিয়ে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। প্রথমে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে 1.5 টিস্পুন জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়োটা ঘরে গোটা জিরেকে ভেজে নিয়ে গুঁড়িয়ে দেবেন, তাহলে করে এই খিচুড়ির টেস্টটা দারুণ আসবে। তো এগুলোকে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষাবেন খিচুড়ির টেস্টটা দারুণ আসবে। আমি এইভাবে প্রায় 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন চারিদিক দিয়ে মশলা দিয়ে তেল ছেড়েছে, তখন এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি। খুব ভালোভাবে মশলার সাথে আমি মিক্স করে নিচ্ছি। এখানে টমেটো কুচিটাকে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে না। তার জন্য এখানে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ জল। খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটাকে এবার চাপা দিয়ে ভালোভাবে জাল করে নেব। এখানে 2 মিনিট মতো ভালোভাবে জাল করে নিয়েছি। টমেটোগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আরও একটু কষাতে কষাতে টমেটোটা কিন্তু পুরোপুরি ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন এখানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষাতে কষাতে চারিদিক দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে ভিজিয়ে রাখা মুগ ডাল এবং মুসুর ডালটা অ্যাড করে দিচ্ছি। এবারে মশলার সাথে খুব ভালোভাবে ডালটাকে একটু মিক্স করে নিচ্ছি। প্রায় এটাকে 1 মিনিট মতো একটু ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে। আর দেখুন এটা 1 মিনিট মতো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা অ্যাড করে দিচ্ছি। এখানে আপনারা ভাববেন 500 চালের খিচুড়ি এইটুকু করার মধ্যে কি করে ধরবেন। তাহলে আপনারা এই রেসিপিটা আগে দেখতে থাকুন, তাহলে বুঝে যাবেন যে কিভাবে আমি খিচুড়িটা বানালাম। এখানে চালটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন এখানে অনেকটাই জল আছে। এটাকে এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন জলটা পুরোপুরি শুকিয়ে আসবে। এখানে ঝালের জন্য অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। অবশ্যই এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো এটা এইভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব ভালোভাবে এটা কষানো হয়ে যাবে। জলটা শুকিয়ে আসা পর্যন্ত এটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এতে করে মশলার সাথে চালটা সব কিছু খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাবে। তো এটাকে প্রায় আমি 2 মিনিট মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে জলটা পুরোপুরি ভালোভাবে শুকিয়ে গেছে। এখানে মশলাটা কষানো এবং চালটাকে মশলার মধ্যে কষানো পর্যন্ত আমি অপরদিকে একটা হাঁড়ির মধ্যে জল চাপিয়ে এটাকে গরম করতে দিয়েছিলাম। যেহেতু খিচুড়ির মধ্যে আমাদের জল দিতেই হতো, তার জন্য আমি এখানে একটা হাঁড়ির মধ্যে জল চাপিয়ে দিয়েছিলাম। এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কষিয়ে নেওয়া চালটা অ্যাড করে দিচ্ছি। হাঁড়িতে কষিয়ে নেওয়ার থেকে কড়াতে কষিয়ে নেওয়াটা আমার কাছে বেশি সহজ মনে হয়, তার জন্য আমি এইভাবে খিচুড়িটা বানাই। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। তো যেহেতু এখানে 500 চালের খিচুড়ি ওইটুকু করার মধ্যে হবেও না, তার জন্য আমি এইভাবে কষিয়ে নিয়ে এবারে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। তাহলে বুঝলেন তো কিভাবে খিচুড়িটা বানালাম। এবার এটাকে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে কুক করব। এখানে দেখুন খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে। প্রায় 5 মিনিট মতো আমি এটাকে ঢাকনা দিয়ে এইভাবেই কুক করতে দিয়েছিলাম। আর গোবিন্দভোগ চাল খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর এটা খুব বেশি কুক হতেও সময় লাগে না। তো এখানে দেখুন একে একে এবারে সবজিগুলো অ্যাড করে দেবো। ভেজে নেওয়া আলুটা দিয়ে নিয়েছি। এবারে ভেজে নেওয়া সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। সবজিগুলো এবং আলুটা খুব ভালোভাবে ভেজে নেওয়া আছে, তো এটা খুব বেশি সিদ্ধ হতেও সময় লাগবে না, তার জন্য ঠিক এই পর্যায়েই অ্যাড করলাম। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কম হয়েছিল, তার জন্য এখানে অবশ্যই চেখে নিয়েই লবণটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলা। গরম মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে নেব।
এখানে সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসা এবং জলটা কমে আসা পর্যন্ত এটাকে খুব ভালোভাবে এইভাবে জাল করে নিতে হবে। আর দেখুন এইভাবে জাল করতে করতে এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে এবং জলটাও পুরোপুরি অনেকটাই শুকিয়ে এসেছে। আর এখানে সবজি এবং ভাত সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, এটা একদম শেষ পর্যায়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, এতে করে বেশ ফ্লেভারটা খুব ভালো আসে। এইগুলো একদম শেষ পর্যায়ে দেওয়ার পর এখানে 1 টেবিল চামচ মতো আমি ঘি ব্যবহার করছি, এতে করে খিচুড়ির স্বাদটা একদম দ্বিগুণ বেড়ে যায়। এখন দেখে মনে হচ্ছে যে এটা অনেকটাই পাতলা আছে, কিন্তু যখন এটা পুরোপুরি সেট হয়ে যাবে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। এবারে দেখাচ্ছি, দেখুন যখন একটু এটা সেট হয়ে গেছে, তো দেখে বুঝতে পারছেন এটা কতটা গাঢ় হয়ে গেছে। যদি ওই পর্যায়ে খুব বেশি এটাকে যদি জাল করে নেওয়া হতো বা জলটাকে যদি খুব বেশি শুকিয়ে নেওয়া হতো, তাহলে কিন্তু এটা একটু পরেই অনেকটাই শক্ত হয়ে যেত। তার জন্য ঠিক ওই পর্যায়ে এই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তাহলে পুরো একদম পারফেক্ট খিচুড়িটা রেডি হয়ে যাবে এবং খিচুড়িটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে যেটা করব, দেখুন এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে নেওয়া কিচমিচ এবং কাজু বাদাম কুচি। আমি ঘিয়ের মধ্যে এটাকে ভেজে ঠিক এইভাবে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এতে করে এর স্বাদ এবং ফ্লেভার হবে অসাধারণ। আর এই গরম ঘিটাও চামচে করে ওপর দিয়ে ঠিক খাওয়ার সময় এইভাবে দিয়ে নেবেন, তাহলে পুরো তো একদম খিচুড়িটা পুরোপুরি জমে যাবে। কারা কারা এরকম খিচুড়ির সাথে ঘি খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। এই গরম গরম খিচুড়ির সাথে পছন্দ মতো মাছ ভাজা এবং বেগুন ভাজা হলে তো একদম পুরোপুরি জমে যাবে। আশা করছি বাঙালি সকলের কাছে এরকম প্রিয় লাঞ্চ থালি আর হতেই পারে না, বিশেষ করে এই বৃষ্টির দিনে। আশা করছি আমার এই মশালা খিচুড়ি রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।